ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। কিন্তু মোটেই সকাল সকাল নয়, এখন লাঞ্চ আওয়ার। লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। ভেজিটেবল হচ্ছে, প্লেন রাইস হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। আর এখন ডাল হচ্ছে আর ফিশ কারি হবে, তাহলেই লাঞ্চ রেডি। লাঞ্চ রেডি করে লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে বাকি গল্প করছি। এই জাস্ট লাঞ্চ করলাম, লাঞ্চ করে আজকে একটুও রেস্ট নিইনি। এখন তোমাদের সাথে একটু কথা বলছি, কথা বলে নিয়ে রেডি হয়ে বেরোবো। কৌশিক, কৌশানি, আমি সবাই মিলেই বেরোবো। আর এই বেরোনোর তাড়ার জন্যে না আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন বেশি কথা বলবো না, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, করেই রেডি হয়ে বেরোবো। খুব তাড়া, মানে জাস্ট লাঞ্চ করেছি, ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। আর তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি, আজকে একটা খুব আনন্দের দিন, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কখনোই হয় না। তাই ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে রেডি হয়ে বেরোবো। আজকে আনন্দের দিন কেন জানো তো? আজকে একটা আর্ট এক্সিবিশনে যাব, যেখানে কিনা কৌশানির হাতে আঁকা ছবি রয়েছে। তো সেই জন্যে ওই আর্ট এক্সিবিশনটা দেখতে যাব। এমনিতেও যাই বিভিন্ন এক্সিবিশনে, কিন্তু আজকে বিশেষ করে যাব কারণ ওই এক্সিবিশনে কৌশানির হাতে আঁকা ছবি রয়েছে। আর এটা মানে আমাদের কাছে খুব খুব একটা আনন্দের। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে এই আনন্দের দিনটা শেয়ার করবো না, সেটা কখনোই হয় না। এই আর্ট এক্সিবিশনটা আসলে হচ্ছে বাচ্চাদের, বিভিন্ন বাচ্চা যারা মানে ভালো একটু ছবি আঁকে তাদের নিয়ে একটা এক্সিবিশন, মানে বিভিন্ন বয়সের, মানে ভাগ রয়েছে, ভাগ করে দিয়েছে বিভিন্ন বয়সের বাচ্চাদের, ছোট বড় সবাই। তো তার মধ্যে কৌশানির হাতে আঁকা ছবি একটা জায়গা পেয়েছে। তো সেই জন্যে খুব আনন্দের একটা দিন। আর সেই এক্সিবিশনেই যাব, তাই জন্যেই সকাল থেকে খুব তাড়া তোড়জোড়। এখন আর কথা বলছি না, এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে। না বেশি কথা বলছি না, বুঝতেই পারছো খুব তাড়া আছে, টাইমলি যেতে হবে। তো সেই জন্যে এখন রেডি হয়ে বেরোবো। বেরিয়ে নিয়ে যেটা আমি করি, বেরিয়ে রাস্তায় তো তোমাদের সাথে কথা বলি আমি, মানে গাড়িতে তো তোমাদের সাথে একটু কথা বলেই নি, সেটা তো আমি বলবো, কারণ তখন না সাবজেক্ট ফ্রি থাকি কথা বলার জন্য, তাই একটু কথা বলে নেবো ঠিকই। আর আর্ট এক্সিবিশনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, জানি না কতটা কি দেখাতে পারবো, কিন্তু চেষ্টা করব দেখানো। কৌশানির হাতে একটা ছবি বা আরও যারা যারা এঁকেছে তাদের সব ছবি দেখানোর চেষ্টা করব। আর এখন কথা বলছি না, আগে বেরোই, তারপরে কথা হবে, দেরি হয়ে যাবে গো, কারণ টাইমলি পৌঁছতে হবে। আর কথা বলছি না, এখন চটপট রেডি হয়ে আগে বেরোই। আর্ট এক্সিবিশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কৌশিক, কৌশানি, আমি সবাই মিলে। এখন দেখি কতক্ষণ লাগে যেতে, রাস্তায় জ্যাম আছে মোটামুটি, কতটা সময় লাগবে বুঝতে পারছি না। গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তার আগে অবশ্য একবার আমাদের দেখিয়ে নিচ্ছি, শুধু রাস্তা দেখালে হবে? দাঁড়াও আসছি, ফ্রন্ট ক্যামেরায় আসছি, দাঁড়াও। এই যে আমি আর কৌশিক মন দিয়ে ড্রাইভ করছে, কৌশানি পেছনের সিটে বসে আছে চুপ করে। এই দেখো তোমাদের আবার হাত নাড়ছে। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছোই। রাস্তায় মোটামুটি জ্যাম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জ্যাম, কোথাও অল্প খানিক জ্যাম, কোথাও অনেকটা জ্যাম। এই করে কতক্ষণে পৌঁছোই দেখি, কারণ সবাই খুব এক্সাইটেড যে কতক্ষণে আর্ট এক্সিবিশনে পৌঁছবো আর কৌশানির হাতে আঁকা ছবিটা দেখতে পাবো। অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করবো। আগে গিয়ে পৌঁছোই, তারপরে যতটা সম্ভব দেখানো যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আগে পৌঁছোই। আর্ট এক্সিবিশনে চলে এসেছি, খুব সুন্দর করে সাজিয়েছে। এই দেখো ঢুকে, এখানে খুব সুন্দর সাজানো, চারিদিকে সব বিভিন্ন বাচ্চাদের হাতে আঁকা বিভিন্ন ধরনের ছবি। আর তোমাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে আর্ট এক্সিবিশনটা হয়েছে, এটার টপিক ছিল নেচার অ্যান্ড মি। তো এর ওপরেই সবাই এঁকেছে, তো সেটা তোমাদেরকে বলে দিলাম। এই কারণে বললাম, কারণ বললে তোমাদের আঁকাগুলো দেখে বুঝতে সুবিধে হবে।
খুব সুন্দর করে করেছে সবাই। মানে আমার তো প্রত্যেকটা আঁকাই খুব ভালো লাগছে। সব বিভিন্ন বয়সের বাচ্চারা এঁকেছে। এই দেখো এখানে কৌশানী আঁকা ছবিটা রয়েছে। ওই দেখো কৌশিক তোমাদের দেখাচ্ছে, কৌশানী নিজেও দেখাচ্ছে। এইখানে ওর বয়সী বাচ্চা যারা এঁকেছে তাদের আঁকা ছবিগুলো রয়েছে, তার মধ্যে এই যে কৌশানীর আঁকা ছবিটাও রয়েছে। খুব ভালো লাগছে দেখে, খুব আনন্দ হচ্ছে যে এক্সিবিশনে কৌশানীর আঁকা হাতে আঁকা ছবি রয়েছে। দেখতে এসছি আর্ট এক্সিবিশনটা। এই দেখো কৌশানীর নাম লেখা রয়েছে এখানে। তো খুব ভালো লাগছে দেখে। আরও অনেক রকমের ছবি রয়েছে, সব দেখাচ্ছি তোমাদের। দেখো কৌশানী আবার দেখাচ্ছে তোমাদের। ও খুব এক্সাইটেড, ওর খুব ভালো লাগছে, মানে খুব আনন্দ হচ্ছে, আমাদেরই খুব আনন্দ হচ্ছে। তো ও তো ছোটো বাচ্চা, ওর খুব ভালো লাগছে এক্সিবিশনে ওর ছবিটা দেওয়া হয়েছে, তো খুব ভালো লাগছে ওর। খুব মানে সব ছবিগুলোই দেখতে না আমার খুব ভালো লাগছে। সব বললামই তো তোমাদের যে বিভিন্ন বয়সের বাচ্চাদের ছবি, হাতে আঁকা ছবি রয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে কৌশানীর বয়সী যারা বাচ্চা তাদের আঁকা ছবি রয়েছে, তো তার মধ্যে কৌশানীর ছবিটা রয়েছে। সবারগুলোই আমার খুব ভালো লাগছে, সব ছবিগুলোই একটা অন্যরকম। আর টপিকটাও আমার খুব ভালো লেগেছে, নেচার অ্যান্ড মি। কারণ এই ছবি আঁকার মাধ্যমে নেচারকে রক্ষা করা এবং ভালোবাসা দুটোরই মেসেজ রয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। মানে ছোট ছোট বাচ্চারা তো এটা বুঝেইছে, এবং এই আর্ট এক্সিবিশনে এসে সবারই এই ছবিগুলো দেখে একবার হলেও মনে হবে যে নেচারকে রক্ষা করা উচিত, নেচারকে ভালোবাসা উচিত। ওরা এত সুন্দর একটা টপিক রেখেছে, আমার খুব পছন্দ হয়েছে, তাই টপিকটা খুব ভালো লাগছে। সবাই নেচারকে নিয়েই ছবি এঁকেছে, বিভিন্ন রকমের মনের মধ্যে যার যেটা মনে হয়েছে নেচার সম্পর্কে সেটাই করেছে। খুব ভালো লাগছে দেখতে গো, খুব সুন্দর হয়েছে। এখন আর বেশি কথা বলছি না, গল্প করছি না, এখন মন দিয়ে ছবিগুলো দেখি। প্রত্যেকটা ছবি না খুব সুন্দর, মানে প্রত্যেকটা ছবির মধ্যেই কিছু না কিছু কথা, কিছু না কিছু মেসেজ রয়েছে এরকম মনে হচ্ছে, জানো তো। সেখানে মন দিয়ে এগুলো দেখতে হবে। এখন মন দিয়ে ছবিগুলো দেখি, তোমরাও আমাদের সাথে মন দিয়ে দেখো। দেখো এই ছবিটা কি সুন্দর, দেখো খুব ভালো লাগছে দেখতে। অনেক ধরনের ছবি আছে, অনেক রকমের ছবি আছে, তো এগুলো এখন মন দিয়ে একটু দেখি। তোমরাও আমাদের সাথে দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে, ভালো লাগবে। এখন দেখি আগে, বুঝলে।
চারিদিকটা ঘুরে এসে আবার ওর ছবির সামনে এসে দাঁড়িয়েছি, একটু ফটো সেশনও করে নিলাম আর কি। আর এখন চারিদিকে ঘুরে ঘুরে দেখছি বারবার করে, খুব ভালো লাগছে। আসলে এত ছবি রয়েছে না, মানে এত ধরনের, তো সেগুলো দেখতে তো একটু সময় লাগবেই, মানে ভালো করে বুঝে দেখতে গেলে, তো সেটাই করছি, তাই একটু সময় লেগে যাচ্ছে। এখন ভালো করে দেখছি ছবিগুলো, বুঝলে। গোটা হলটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, বেশ বড়, অনেক বড় হলটা, দেখো চারিদিকটা। এই যে, তো এখন ঘুরে ঘুরে দেখতে সময় লাগবে। গোটা হল জুড়ে প্রচুর ছবি। ওই দেখো কৌশানী আরেকবার করে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে ওর হাতে আঁকা ছবিটা। এই দেখো, এই যে নাম লেখা রয়েছে। যাই হোক, এখন দেখতে অনেকটা সময় লাগবে, দু একবার করে ঘুরছি, মানে ঘুরে ঘুরে দুবার ঘোরা হয়ে গেছে, আবার ঘুরে দেখছি। এতগুলো ছবি রয়েছে, কোনোটা মিস করে গেছি কিনা, তাই আবার করে ঘুরে দেখছি। আর তোমাদেরও বারবার করে দেখাচ্ছি। খুব ভালো করে দেখাতে পারছি না, তাহলে অনেকটা সময় লেগে যাবে। অনেক ছবি, গোটা হল জুড়ে অনেক ছবি, তাই তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করা যায় শেয়ার করার চেষ্টা করছি। খুব বেশি শেয়ার করতে পারছি না, কারণ ব্লগটা তো নইলে অনেক বড় হয়ে যাবে, মানে সবটা পুরোটা খুব ভালো করে তোমাদেরকে দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই যতটা সম্ভব দেখানো যায় তোমাদেরকে দেখাচ্ছি, মানে কম সময়ের মধ্যে পুরোটা দেখানো যায় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগবে। তো দেখতে থাকো এখন আমাদের সাথে সব ছবিগুলো আরেকবার করে। একবার তো দেখালাম একটু, এখন আরেকবার দেখছি আমরা, আমাদের সাথে তোমরাও আরেকবার দেখতে থাকো। এখন আর গল্প করছি না, এখন মন দিয়ে এবারে ছবিগুলো ভালো করে দেখি। আর এই ছবিগুলো দেখতে বেশ অনেকটা সময় লাগবে, বুঝতেই পারছি। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।